গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 ফেব্রুয়ারি সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: হাইলাকান্দির পর শ্রীভূমি জেলার পাতারকান্দি সমজেলার অধীন বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসরত অবৈধ দখলদারদের বিরুদ্ধে রবিবার দিনভর ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এতে রয়েছে দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের অধীন মধুরবন, উত্তর গোপালপুর খিলর বন, বর্তল এলাকার প্রায় 350টি পরিবার সহ লুয়ারপুয়ার বাদশাহী রিজার্ভের ইচারপাড়, রাধামাধবপুর, বালিয়া, ছাগলমুয়া, করিমগঞ্জ বিল, চাঁদপুর, পূর্ববাজারি ও লঙ্গাই সংরক্ষিত বনাঞ্চলের মাগুরা, যুগীসরা, বর্দবিল, পুরান সোলামনা, উত্তর সোলামনা, বাজারঘাট ও জাহানপুর এই 15টি গ্রামের প্রায় 420টি পরিবারকে উচ্ছেদ করা হয়। রবি, সোম ও মঙ্গলবার টানা 3 দিন চলবে এই উচ্ছেদ অভিযান। বিগত দিনে বন বিভাগ কর্তৃক গুগল ম্যাপ সহ জিপিএস ও নথিপত্র যাচাই করে এদের চিহ্নিত করা হয়। উক্ত অভিযানে প্রায় 50টি বুলডোজার সহ বেশ কয়েকটি হাতি ও 3 শতাধিক কর্মী নিয়োগ করা হয়। কাছাড়ে সাথে সাথ চাই, এত দূর থেকে এসেছি, খালি হাতে ফিরব না। উপহার দিন সবকটি আসন। আগামী বিধানসভা নির্বাচনে কাছাড়ের 60টি আসন দখল করতে জেলার বিজেপি নেতৃত্বকে এভাবেই উজ্জীবিত করেছেন মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। রবিবার শিলচরে দলীয় সাংগঠনিক সভায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বুথ বিজয় অভিযানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মাধ্যমে সবকটি আসন দখল করতে হবে। কবিতা পাতিদারকে শিলচর লোকসভা কেন্দ্র তথা কাছাড় জেলার ইলেকশন ইনচার্জ হিসাবে নিযুক্তি দিয়েছে বিজেপি। জেলার দখলে থাকা আসনগুলো রক্ষা করার পাশাপাশি বাদবাকি আসন উদ্ধার করতে দলীয় রণকৌশল থেকে শুরু করে কর্মপদ্ধতি এবং কর্মীদের সক্রিয়তাও খতিয়ে দেখবেন তিনি। রবিবার সাংগঠনিক সভায় একথা স্পষ্ট করে দিয়েছেন কবিতা। তিনি বলেন, উত্তর পূর্বে শিলচর তথা কাছাড় জেলা থেকেই বিজেপির উত্থান হয়েছে, যা অত্যন্ত গৌরবের। বিজেপির বরাবরের দুর্গ হিসাবে পরিচিত কাছাড় জেলায় এসেছেন তিনি, ফলে খালি হাতে ফিরতে চান না। তাকে যেন সবকটি আসন উপহার দেওয়া হয়, সেই পরামর্শ দিয়েছেন তিনি। হাইলাকান্দি জেলার 17টি চা বাগানের শ্রমিকদের লেবার লাইনের জমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে আজ জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট বাগানসমূহে অফলাইন আবেদনপত্র ফর্ম বিতরণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগান শ্রমিকদের নির্ধারিত স্থানে উপস্থিত থেকে ফর্ম সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর 1টা থেকে ফর্ম বিতরণ অনুষ্ঠানে অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখানো হবে। ডিব্রুগড়ের দিনজয় চা বাগানের খেলার মাঠ থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এই কর্মসূচি মিশন বসুন্ধরা প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের ভূমি অধিকার সমস্যার স্থায়ী সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন চা বাগানের যোগ্য শ্রমিক পরিবারগুলোর মধ্যে জমি বন্দোবস্ত পাওয়ার সম্ভাব্য সংখ্যা ঠিক করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের আবেদন হচ্ছে, যোগ্য শ্রমিক পরিবারগুলো যেন নির্ধারিত সময় অনুযায়ী ফর্ম সংগ্রহ করে জমি বন্দোবস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে কাছাড় জেলা বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রবিবার বিকেল 3টে নাগাদ প্রতিবাদ মিছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে শিলচর শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন প্রতিবাদকারীরা গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট, কংগ্রেস মুর্দাবাদ, গৌরব গগৈ গো ব্যাক ইত্যাদি স্লোগানে শিলচর শহরের পরিবেশ উত্তাল করে তুলে সেখানে গৌরব গগৈয়ের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানান কর্মকর্তারা।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সোমাগুড়ির বিধায়ক দীপুরঞ্জন শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ প্রায় 5 শতাধিক বিজেপি নেতাকর্মী ও সমর্থক। গৌরব বরাক উপত্যকায় ঢুকতে চাইলে বিরোধিতা করবে কাছাড় বিজেপি। দলের পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায় একথা জানিয়ে কংগ্রেসীদের প্রতি আহ্বান জানান তারাও যেন গৌরবকে এই উপত্যকায় আমন্ত্রণ না জানান। এদিন রাজ্যের প্রায় সবকটি জেলায় এই কর্মসূচি পালন করে বিজেপি। একই মায়ের সন্তান, আপন বড় ভাইয়ের চুরির আঘাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা হাইলাকান্দির জামিরা বাজারে সংঘটিত হয়েছে শনিবার। জামিরা বাজারের পেশায় ব্যবসায়ী টেইলার ইলিয়াস আলী লস্করকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করে তার বড় ভাই ইসলাম উদ্দিন লস্কর। এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে প্রয়াত ইলিয়াস আলী লস্করের পরিবারের খোঁজ নিতে বাড়িতে যান কাঠিগড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। নিহত ইলিয়াস আলীর হত্যার ঘটনায় খোঁজ নেওয়ার পাশাপাশি অসহায় পরিবারকে তিনি নগদ 20,000 টাকা এদিন আর্থিক সাহায্য করেন। শুধু তাই নয়, নিহত ইলিয়াস আলী লস্করের ছোট শিশুদের পড়াশোনার দায়িত্ব নেন বিধায়ক। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈয়ের পাকিস্তান যুগ নিয়ে এসআইটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গুয়াহাটির লোকসভা ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি গৌরব গগৈয়ের বিরুদ্ধে বোমা ফাটান। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরই গৌরব গগৈয়ের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন বিজেপির নেতাকর্মীরা। রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা গৌরব গগৈয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপি কর্মীরা এদিন যোরহাটে গৌরব গগৈয়ের বাসভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন। এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে বিজেপির যোরহাট জেলা কমিটি। বিজেপি কর্মীরা যোরহাটেও মিছিল বের করেন। বিক্ষোভকারীরা গৌরব গগৈকে জনজীবন থেকে সরে যাওয়ার দাবি জানান। তারা অভিযোগ করেন গৌরবের কার্যকলাপে যোরহাটের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে স্লোগান উঠে গৌরব গগৈ গো ব্যাক। গৌরব গগৈকে পাকিস্তানি নাগরিকত্ব নিতে হবে। এদিন যোরহাট জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয় মিছিল। এখান থেকে মিছিল গিয়ে পৌঁছায় গৌরবের বাসভবনের সামনে। বিক্ষোভস্থলে বক্তব্যে বিজেপির যোরহাট জেলা কমিটির সভাপতি শান্তনু পূজারী বলেন, প্রায় 10 মাস আগে মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করেছিলেন, কিন্তু কংগ্রেস অভিযোগ খারিজ করে। গৌরবের পাকযুগ অসম এবং ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এ নিয়ে আইনি তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা। বিহারের মেদাপুরা জেলায় একটি স্কুলে মিড ডে মিল খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 70-এর বেশি পড়ুয়া। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। অসুস্থদের মধ্যে এক ছাত্রীর অবস্থা সংকটজনক। তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদের মধ্যে চিকিৎসার পর বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রান্না করা খাবারে টিকটিকি জাতীয় কিছু পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। ওই স্কুলে একটি এনজিও সংস্থা মিড ডে মিল সরবরাহ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে ছুটে আসেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থদের মেদাপুরা সদর হাসপাতালে পাঠায়। বাজেটের আগে দ্রুত ঊর্ধ্বগতির পর হঠাৎ করেই সোনা ও রূপোর দামে বড় পতন দেখা গেল। গত কয়েকদিনের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফের নিচের দিকে নামছে 2 মূল্যবান ধাতুর দাম। বাজার সূত্রের খবর, গত 5টি ব্যবসায়িক দিনে রূপোর দাম সর্বকালে সর্বোচ্চ দর থেকে প্রায় 1 লক্ষ টাকারও বেশি কমেছে। অন্যদিকে সোনার দামও প্রতি 10 গ্রামে কয়েক হাজার টাকা নেমে এসেছে। চলতি বছরের 29 জানুয়ারি প্রথমবারের মতো 1 কেজি রূপোর দাম 4 লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে যায়। সে সময় রূপোর দর সর্বোচ্চ 4,20,000 টাকারও বেশি ছুঁয়েছিল, কিন্তু তারপর থেকেই টানা পতন শুরু হয়েছে।
বর্তমানে 1 কেজি রূপোর দাম নেমে এসেছে প্রায় 2,85,000 টাকায়। ফলে রেকর্ড উচ্চতা থেকে রূপোর দাম কমেছে 1 লক্ষ টাকারও বেশি। সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম প্রায় 4,000 টাকা কমেছে। 22 ক্যারেট সোনার দামও 3,000 টাকার বেশি নেমেছে বলে বাজার সূত্রে জানা গিয়েছে।